এবার ইসরায়েলকে কড়া বার্তা দিয়ে চমকে দিল পর্যটন নির্ভর দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। ইসরায়েলিদের দেশটিতে প্রবেশে সাফ নিষেধাজ্ঞা। এই সিদ্ধান্ত যেন আন্তর্জাতিক অঙ্গনে এক প্রকার কূটনৈতিক চপেটাঘাত। বিশ্বজুড়ে যেখানে প্রতিবাদ চলছে ইসরায়েলিদের বর্বর হামলার বিরুদ্ধে, মালদ্বীপের এই সিদ্ধান্ত যেন অনেক দেশের পক্ষ থেকেই এক প্রতীকী প্রতিবাদ। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে নিহত হয়েছে 50,000-এরও বেশি ফিলিস্তিনি। এই ঘটনার প্রতিবাদে মালদ্বীপ সরকারের সরাসরি সিদ্ধান্ত, আর কোনো ইসরায়েলি নাগরিক দেশটিতে প্রবেশ করতে পারবে না। ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সংকল্পের অংশ হিসেবে ইসরায়েলি নাগরিকদের আর ঢুকতেই দেবে না তারা। মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, এই নিষেধাজ্ঞা ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধেই নেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মালদ্বীপের সংসদে এই আইন পাশ হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এর অনুমোদন দেন। এটি অনতি বিলম্বে কার্যকর হবে বলে প্রেসিডেন্ট দপ্তরের এক কর্মকর্তা বার্তা সংস্থা AFP-কে জানিয়েছে। এক বিবৃতিতে মোহাম্মদ মুইজ্জু বলেছেন, নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে। তিনি আরও বলেছেন, ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি মালদ্বীপ তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে। এই বিষয়ে আগে থেকে সরকারের মিত্র দল এবং বিরোধী দলগুলো চাপ দিয়ে আসছিল। ইসরায়েলও ইতিপূর্বে নিজ দেশের নাগরিকদের মালদ্বীপে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছিল। ওই নির্দেশনায় মালদ্বীপকে ইসরায়েলিদের জন্য অনিরাপদ উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, হামাসকে অর্থায়ন করছে মালদ্বীপ। এছাড়া চলমান সংঘাতে বিপুল পরিমাণ অনুদান সংগ্রহ করে দেশটি ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে। এমন খবর সামনে আসার পরই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হয়। গত ফেব্রুয়ারিতে মালদ্বীপে 2,14,000 বিদেশি পর্যটক এলেও তাদের মধ্যে মাত্র 59 জন ছিলেন ইসরায়েলি। এর আগেও এই ইসরায়েলিদের বিরুদ্ধে মালদ্বীপে ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল। 1990-এর দশকের শুরুতে মালদ্বীপে ইসরায়েলিদের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। 2010 সালে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগও দেখা যায়। তারপর নতুন করে বর্বরতা চালানো দেশটিকে নতুন করে আবার ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে পুরো বিশ্বের সামনে তাদেরকে অপমান করার নতুন মাত্রা যোগ করল মালদ্বীপ।